হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তালুকদার ভাইস ব্লগ। আজকে ব্লগটা হচ্ছে অনেক বেশি স্পেশাল একটা ব্লগ, কারণ নিজের বিয়ের ব্লগ নিজে করতে যাচ্ছি। চলুন শুরু করি। বাসা থেকে বাইরে হচ্ছে ব্রাহ্মণ যাত্রা করে দিছে। যাত্রা করানোর শেষে আমরা ছবি তুললাম। ছবি তোলার পরে আমরা গাড়ি করে চলে গেলাম ক্লাবে। এখন যেতে না যেতে দেখে গেট বন্ধ, গেটে লক করে রাখছে পকেট ডেবিট করার জন্য। শেষমেশ অনেক কষ্ট করে অনেক কিছু মিটমাট করে পকেট ডেবিট করে শেষমেশ আমি ঢুকলাম আমাদের ক্লাবে। ঢুকার সাথে সাথে দেখি আমার শাশুড়ি যারা আছে সবাই আমাকে ধরে রাখছে, কারণ হচ্ছে যে আমাদের রীতিনীতি আচার অনুষ্ঠান আছে সেগুলো ওনারা পালন করবে। সো আমি একটা কথা বলে রাখি, আমাদের যে হিন্দু ধর্মের যে বিয়েগুলো আছে এগুলোতে কিন্তু অনেকদিন যাবত আমাদের আচার অনুষ্ঠান রীতিনীতিগুলো মেনটেন করে চলতে হয়। আবার 10 দিনের মাথায় এরপরের দিনে পরেও অনেকগুলো আসলে রীতিনীতি থাকে। এই ক্ষেত্রে আমার শাশুড়িরা আমাকে মিষ্টি মুখ করাচ্ছে, তারপর এরপরে হচ্ছে আমাকে শুভেচ্ছা জানাচ্ছে যে আমার শালা শালি যারা আছে ওরা। তারপর এখন আমি বিয়েতে প্রবেশ করব, যে বিয়ের মণ্ডপে আমি এখন চলে যাচ্ছি। পাশে আছে বৌদি আর ইলা আছে। সো এখন বসলাম। এটা হচ্ছে সবচেয়ে মূল যেটা বিয়ের মণ্ডপ, এটা প্যান্ডেল যেটাকে বলি, এটা হচ্ছে আমার বিয়ে হচ্ছে, মানে বিয়ের মন্ত্রপাঠ থেকে শুরু করে সবকিছু এখানটায় হবে। আসলে মণ্ডপটা অনেক বেশি সুন্দর গোছানো করছে। পাশে আছে আমার শ্বশুর। এখন শ্বশুর আজ্ঞা নিচ্ছে। শ্বশুর আজ্ঞা নিতে হয়, জামাই থেকে অনেকে আজ্ঞা নিতে হয়। শ্বশুর আজ্ঞা নেওয়ার পরে জামাই আজ্ঞা নিবে। এই যে শ্বশুর আজ্ঞা নিচ্ছে ওনার যে বড় আছে ওনাদের থেকে। এরপর হচ্ছে আমি এই যে বাবা আমাকে আজ্ঞা দিচ্ছে। আর এরপর হচ্ছে মা, কারণ হচ্ছে যে বিয়েটা আসলে সবাইকে সাক্ষী রেখে বিয়ে করতে হয়। অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করতে হয়, 7 পাক ঘুরে নাকি বিয়ে করতে হয়। সো এটি কি করতেছে আমি সেটা অবশ্যই দেখবেন ভিডিওতে। এই যে আমার আমাকে ছুঁ দিচ্ছে, যে আদর করে দিচ্ছে, যে মানে পারমিশন দিচ্ছে যে হ্যাঁ তুমি বিয়েতে গিয়ে যাও, বিয়ে করো। এটা বউ আবার পান পাতা দিয়ে চোখটা আগে রাখছে, কারণ হচ্ছে শুভদৃষ্টি করানোর জন্য। শুভদৃষ্টি করার জন্য আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে শুভদৃষ্টি শেষে বউ প্রণাম করতেছে। এখন হচ্ছে মালাবদল, বিয়ের মালাবদল। বিয়ের শুরুতে এই মালাবদলটা হয়ে যায়, মানে বিয়ে হচ্ছে প্রথম হচ্ছে জামাই কিছুক্ষণ মন্ত্রপাঠ করে, তারপর বউ আসবে। বউ আসার সাথে সাথে শুভদৃষ্টির পর হচ্ছে মালাবদল হওয়ার পরে হচ্ছে আমাদের যে কাজগুলো আছে এগুলো হচ্ছে শুরু, মানে দুইজন একসাথে মানে আমাদের আচার অনুষ্ঠান যেগুলো আছে রীতিনীতি মালাবদল শেষ করার পরে এগুলো শুরু হয়। আসলে আমাদের প্রায় 2-3 ঘন্টা 3 থেকে 4 ঘন্টার মতো বিয়ে হয়। এক ক্ষেত্রে এক রকম। আমাদের ক্ষেত্রে প্রায় 3 থেকে 3.5 বা 4 ঘন্টা এরকম হয়েছিল। সো বিয়েকে সাক্ষী রেখে 7 পাক ঘুরে আমাদের বিয়ে কার্যক্রম হচ্ছে, বিয়ে চলতেছে। আমরাও এগিয়ে যাচ্ছি, হাঁটতেছি, ঘুরতেছি, মানে 7 পাক ঘুরতেছি পুরো মণ্ডপটা অগ্নিকে সাক্ষী রেখে। অগ্নির 4 পাশ দিয়ে যেহেতু আমাদের মণ্ডপটা ছিল, মণ্ডপটা গুছানো ছিল, আমরা মণ্ডপের একদম শেষের দিক দিয়ে ঘুরতেছি। 7 পাক ঘুরলাম। ঘোরার পরে হচ্ছে এখন বিয়ে প্রায় শেষের পর হচ্ছে বিয়ে শেষে হচ্ছে আমাদের ওই যেটা কি করি আর কি চাল ভাগাভাগি করা, এগুলো নাকি সংসারের আয় বাড়ে বা ওইরকম অনেক কিছু প্রবচন আছে, অনেক কিছু বাক্য আছে, এগুলো বুড়োরা ভালো জানবে। মানে করি নাকি বেশি হলে কম হলে, চাল ভাগ কম হলে বেশি হলে এরকম। তো এগুলো শেষ করে আমরা খেতে বসে গেলাম। খাওয়ার পরেও একটা নাচ আছে, যে নাচ আমরা কাপড় ডান্স দিচ্ছি, যদিও বউ একটু লাজুক টাইপের, তারপরেও আমরা একটু চেষ্টা করতেছি যে যাতে আমাদের নাচ যে প্রোগ্রামটা আছে, গানের যে প্রোগ্রামটা ওইটা এনজয় করার জন্য, উপভোগ করার জন্য, আর সবাই যাতেও একটু উপভোগ করে সেজন্য। শেষমেশ হচ্ছে আমাদের বাসি বিয়ে যেটা আছে, এটা নর্মালি আমরা বাসায় গিয়ে করি গ্রাম অঞ্চলে, এটা বউ নিয়ে আসার পরে নিজের বাড়িতে করে। কিন্তু আমরা এটা যেহেতু টাউনের বিয়ে, সো আমরা এটা ক্লাবে করে ফেলতেছি। ক্লাবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত হচ্ছে সিঁদুরদান। বউ শীতেতে সিঁদুরদান, যেটা আসলে মানে জামার যেটা আয়ু থাকে সেটা নাকি অনেক দীর্ঘায়ু হয়। যে বউ যত বেশি লম্বা করে শীতেতে ওই বউ নাকি জামাই তত বেশি আয়ু থাকে। সো এটা আমি জানি না কতটুকু সত্য, তারপরে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা রীতিনীতি। আর এটা হচ্ছে একদম বিয়ে শেষ পর্যায়ে ক্লাবের একদম ভোরবেলা যেটা হচ্ছে, এটা এইগুলা বিয়ের শেষে হয়েছিল একবার, এখন হচ্ছে একদম শেষ পর্যায়ে বাসি বিয়ের শেষে হচ্ছে একবার করি বাছা আর হচ্ছে চাল ভাগ করা, ওই যে সংসারের আয় বরকত যেরকম হয় সেটার উপর। এখন একদম শেষের দিকে ভোরবেলা আমরা বউ নিয়ে চলে আসবো, যেহেতু আমাদের একটা রীতি আছে। রীতিটা হচ্ছে আপনার আর যারা মানে বোরে আর অন্ধকার থাকতে আপনি বউ নিয়ে বাইরে হতে পারবেন না, ক্লাব থেকে হোক যে গ্রামের বিমণ্ডপ থেকে। সো আমরা একটু অপেক্ষা করতেছি, যেহেতু বড় হয়েছে তখন আমরা নেমে যাচ্ছি, সবাই নেমে যাচ্ছে একসাথে, কারণ ক্লাবও ছেড়ে দিতে হবে। সো পাশে হচ্ছে বউয়ের পাশে বৌদি আর আমার পাশে ছিল আমার শ্বশুরমশাই। সো এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি, কারণ বউ তো কান্না করতেছে, ভীষণ কান্না করতেছে, কারণ হচ্ছে যে অনেক দিনের সম্পর্ক এখন একটা নতুন পরিবেশে আসবে, মানায় নিতে অনেক মানে কিনা কি হয় সবাই হচ্ছে না, ফ্যামিলির সবাই। সো এই জন্য একটু কান্না করতেছে, মন খারাপ। কিন্তু আস্তে আস্তে সব শেষে গেছে, আমরা চলে আসছি আমাদের নিজের বাসায়। এই যে নিজের বাসা, আমাদের বাসা হচ্ছে স্যারাগির ওইখানটায় চলে আসলাম।
এসে গাড়ি থেকে নামতেছি। আমার ক্ষেত্রে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব, বাসায় কিছু রীতিনীতি আছে। এই যে আমার মা আলতার সাথে রাখছে, বউ এখন আমার নতুন বাসায় আসবে, যেহেতু ফার্স্ট টাইম আসতেছে, তো আলতা ছাপ দিয়ে ওরা আসবে। এই যে আলতা নিয়েছে, আর আমার মা ওদেরকে দুধ কলা খাওয়াচ্ছে। দুধ কলা কিন্তু এটাও একটা নিয়ম, দুধ কলা নাকি কি জন্য খাওয়াচ্ছে এটা আমি জানি, নিয়মটা মেনটেন করতেছি সবাই মিলে। সো এখন এই বউ প্রবেশ করবে। দুধ কলা খাওয়ানোর পরে এই যে মা আমাদেরকে একটু আদর করে দিল। আদর করার পরে এখন হচ্ছে এই যে আলতা যেটা সাজা রাখছিল ওটা পায়ে বউ আমার টুকটুকে লাল টুকটুকে বউটা এখন আলতার মধ্যে পা দিচ্ছে, পা দিয়ে এখন আস্তে আস্তে চলে আসবে। ছোট্ট এই ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমাদের জন্য অনেক বেশি আশীর্বাদ করবেন যাতে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, খুশি থাকি। ধন্যবাদ সবাইকে।